বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন বলে দাবি করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ৩ ফেব্রুয়ারি সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। আদালত সূত্রে জানা যায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি মেনে নিতে। ছাত্র জনতার আন্দোলনের সব পক্ষে এ বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধ ছিল। এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার আদালতে কাঁদতে থাকেন। তিনি আদালতকে বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। এক পর্যায়ে নিজেকে মুক্তিযোদ্ধা বলেও দাবি করেন তিনি। তবে কামাল আহমেদ মজুমদারের এসব বক্তব্য অসত্য বলে দাবি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে পুরো মুক্তিযুদ্ধের ছাত্রছাত্রীকে তারা পরিণত করে দিয়েছে। অতএব এটা আপনারা বলবেন, এটা আমি বলতে পারার জন্য তাদেরকে আমি নিষেধ করি, এটা আপনার বলবেন না। আর আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না যে আপনি সরকারের বিরুদ্ধে কাজ করেছেন। এটা এখন আদালতে আসছেন একটা মায়া করার জন্য আদালতে গিয়ে বলছে। কোথাও কেউ দেখে নাই যে আপনি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছেন, বরঞ্চ আপনার প্রমাণা দিয়ে আপনি প্রমাণ করছেন যে আপনি ফ্যাসিস্টের পক্ষে ছিলেন। এবং আপনি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছেন এবং মিরপুরে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হয়েছে, সেখানেও আপনি অগ্রবিল আপনার ছিল।